হঠাৎ করেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এমন আশঙ্কাই করছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। মধ্যপ্রাচ্যের আকাশে বাড়তে থাকা সামরিক তৎপরতা আর ওয়াশিংটনের কড়া ভাষা সেই আশঙ্কাকে আরও জোরালো করছে। ইরানের সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে নতুন করে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে আইডিএফ জানিয়েছে তারা যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি খুব শীঘ্রই ইরানে আঘাত হানতে চলেছে যুক্তরাষ্ট্র? আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলছেন, ইরানের বিক্ষোভ একটি অভ্যন্তরীণ বিষয় হলেও এর আঞ্চলিক প্রভাব এড়িয়ে যাওয়া যায় না। ইসরায়েল প্রতিরক্ষামূলক প্রস্তুতিতে রয়েছে এবং পরিস্থিতি নিয়মিত মূল্যায়ন করা হচ্ছে। এরই মধ্যে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই হুমকি নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মধ্যে। এই উত্তেজনার পেছনে রয়েছে সাম্প্রতিক রক্তক্ষয়ী ইতিহাস। গত বছরের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে হয় ১২ দিনের ভয়াবহ যুদ্ধ। ইসরায়েলের দাবি ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে সেই হামলা। সেই যুদ্ধের রেশ এখনও কাটেনি। এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে, ইরান সীমান্তের কাছে হঠাৎ কেন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান উড়ছে? ইরানের সামরিক বাহিনী কি সত্যিই প্রস্তুত? আর কোন ঘাঁটি থেকেই বা ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কারণ ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো নিয়ে দফায় দফায় মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুপ করে নেই তেহরানও। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি হিসেবে ইরানকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র দিয়ে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়তে চায় ইরান? আর তাই কি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদাইদ? অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কোণঠাসা করার নীতি থেকে এখনও সরে আসেনি যুক্তরাষ্ট্র। এমনকি ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনেও প্রকাশ্য সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন বাড়লে সামরিক হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এর মধ্যেই কাতারের আল উদাইদ ঘাঁটিতে যুদ্ধবিমানের তৎপরতা হঠাৎ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দ্রুত সময়ের মধ্যে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের আর্মেনিয়া ও তুরস্কে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তাহলে কি আল উদাইদ থেকেই ইরানে হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন? ইরান সীমান্ত থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত এই আল উদাইদ ঘাঁটি। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, সম্প্রতি সেখানে পৌঁছেছে KC-135 জ্বালানি ট্যাঙ্কার এবং B-52 মডেলের মার্কিন বোমারু বিমান। এই ঘাঁটিতে মোতায়েন রয়েছে অন্তত ১০,০০০ মার্কিন সেনা। যদিও হোয়াইট হাউস বলছে কূটনীতিকেই এখনও অগ্রাধিকার দেয়া হচ্ছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ইরানের সঙ্গে সমঝোতার পথ খোলা আছে, তবে সামরিক অভিযানের বিষয়টিও সমান্তরালে বিবেচনায় রাখা হচ্ছে। এর আগে গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে B-2 বোমারু বিমান দিয়ে হামলা চালায়। তার পাল্টা জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC আল উদাইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যদিও তখন পাল্টা আঘাত করেনি যুক্তরাষ্ট্র। এবার প্রশ্ন, পরিস্থিতি আরও ঘোলাটে হলে ইরান কি করবে? এমন উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ইরানকে ইস্কান্দার মডেলের ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া। শব্দের চেয়ে ৭ গুণ বেশি গতিসম্পন্ন এই মিসাইল ৫০০ কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। বহন করতে পারে প্রচলিত ও পারমাণবিক ২ ধরনের ওয়ারহেড। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে। আর সেই প্যাট্রিয়টই বর্তমানে মোতায়েন রয়েছে আল উদাইদ ঘাঁটিতে। বিশ্লেষকদের ধারণা, এই ইস্কান্দার দিয়েই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে তেহরান। চীনও নীরবে ইরানকে সহায়তা করে যাচ্ছে। মিসাইল তৈরির উপকরণ সরবরাহ করছে বেইজিং, যা যুদ্ধে বড় ভূমিকা রাখতে পারে। যদিও বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও চীন সরাসরি যুদ্ধে নামবে না, তবে কৌশলগতভাবে ইরানের পাশে থাকবে।